আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ মেডিসিনাল স্কিন ক্রিম নিয়ে। এই ক্রিমে রয়েছে ফ্লোসিনোলন, এসিটোনাইট, হাইড্রোকুইনন এবং ট্রিটিনিয়ন। এই তিনটি উপাদানে তৈরি হয়েছে মেলাসিন ক্রিম। এটা কিভাবে কাজ করে, কখন ব্যবহার করবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব। এই ক্রিমের কাজ কি? এটি ত্বকের কালো দাগ দূর করে, এটি ত্বকের কোষ পুনর্জন্ম বাড়ায়, স্কিন রিনিউ করে এবং মৃত কোষ দূর করে। বিশেষ করে এই ক্রিম মেস্তা ও মেস্তার দাগ দূর করতে বেশি সাহায্য করে। এটি ব্রণের চিকিৎসায়ও দেওয়া হয়ে থাকে। এই ক্রিমটি ত্বকের লাল ভাব, চুলকানি ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? এই ক্রিম সাধারণত রাতে শোয়ার আগে মুখ ধুয়ে একেবারে পাতলা করে লাগাতে হয়। পুরো মুখ নয়, শুধু যেখানে দাগ আছে সেখানে লাগাতে হবে। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: এই ক্রিম কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা নিষেধ। অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টোফেন সিরাপ নিয়ে। এই সিরাপটির মূল উপাদান হল কিটোটিফেন। পাশাপাশি এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ। টোফেন সিরাপের কাজ কী? এটি হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো ও ত্বকের অ্যালার্জি দূর করতে সাহায্য করে থাকে। টোফেন সিরাপ হাঁপানি প্রতিরোধে কাজ করে থাকে। চোখ লাল হওয়া ও চুলকানোর সমস্যায় অসাধারণ কাজ করে থাকে। এছাড়া কাশি, অ্যাজমার ক্ষেত্রেও অনেক সময় কাজ করে থাকে। খাওয়ার নিয়ম: টোফেন সিরাপের ডোজ শিশুর বয়স ও ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়। সাধারণত শিশুর ওজন প্রতি কেজিতে 0.25 মিলিলিটার দিতে হয় দিনে 2 বার। পার্শ্ব প্রতিক্রিয়া: ঘুম ঘুম ভাব, ক্ষুধা বেড়ে যাওয়া, ওজন বৃদ্ধি হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, পেটের সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, মেডিসিন টিপস পরিবারে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানব অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোপ্রানল 10 এবং 40 mg ট্যাবলেট সম্পর্কে। প্রোপ্রানল ট্যাবলেট মূলত প্রোপ্রানোলল গ্রুপের একটি মেডিসিন। এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। কাজ: প্রাথমিক উচ্চ রক্তচাপ, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন, উদ্বিগ্নতা, মাইগ্রেন কমাতে দেওয়া হয়ে থাকে এই ওষুধ। খাওয়ার নিয়ম: এই ধরনের মেডিসিন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ লক্ষ্য করলে দেখা যায় একটি করে রোজ 2 বার খেতে দেওয়া হয় এই ওষুধ। সতর্কতা: যকৃতের এবং বৃক্কের দুর্বলতা আছে এমন রোগীর ক্ষেত্রে সতর্কতার সাথে খেতে হবে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: পা ঠান্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, চিকিৎসকের পরামর্শ নিয়ে সবসময় ওষুধ সেবন করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। দর্শক, আমাদের ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বেটাবিস 2.5 এবং 5 mg ট্যাবলেট নিয়ে। বেটাবিস ট্যাবলেট মূলত বিসোপ্রোলোল হেমিফিউমারেট গ্রুপের একটি মেডিসিন। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বেটাবিস এর কাজ: বেটাবিস ট্যাবলেট উচ্চ রক্তচাপ ও অ্যাঞ্জাইনা প্রতিরোধে ব্যবহার করা হয়। এই ট্যাবলেট একক এবং অন্যান্য ওষুধের সাথে দেওয়া যেতে পারে। উচ্চ রক্তচাপ কি? হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বেটাবিস খাওয়ার নিয়ম: রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী বেটাবিস এর মাত্রা নির্ধারণ করতে হয়। সাধারণত শুরুতে বেটাবিস 5 মিলিগ্রাম দিনে 1 বার খেতে হয়।
কিছু রোগীদের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়। যাদের ক্ষেত্রে বেটাবিস 5 এবং 2.5 তেমন ভালো কাজ করে না, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে মাত্রা বাড়িয়ে নিতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া: ক্লান্তি, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, চিকিৎসকের পরামর্শ নিয়ে সবসময় ওষুধ সেবন করবেন। সকল ওষুধ শিশুদের নাগালে বাহিরে রাখবেন। দর্শক, আমাদের ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আমলা সিড সিরাপ নিয়ে। আমলা সিড সিরাপ মূলত আমলকি রসায়ন গ্রুপের একটি আয়ুর্বেদিক ওষুধ, যা আমলকির নির্যাস থেকে তৈরি, যার বাজার মূল্য 150 টাকা। আমলা সিড সিরাপের কাজ: আমলা সিড সিরাপ ভিটামিন সি সমৃদ্ধ একটি সিরাপ, যা আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করবে। আমলা সিড সিরাপ সুস্বাদু ও রুচিকারক। এই সিরাপ জন্ডিসের জন্য খুবই কার্যকরী। আমলা সিড সিরাপ খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়া গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের মতো সমস্যা কমাতে সাহায্য করে থাকে। পেট ফাঁপা, রক্ত স্বল্পতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমলা সিড সিরাপ। এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সতর্কতা: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্কদের জন্য 4 চামচ করে দিনে 3 বার, অপ্রাপ্তবয়স্কদের জন্য 2 চামচ করে দিনে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সকল ভিডিও শিক্ষামূলক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং কোনো মেডিসিন বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ডক্সি এ ক্যাপসুল হলো ডক্সিসাইক্লিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধের দাম 2 টাকা হলেও এটি শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিভিন্ন সমস্যায় দেওয়া হয়। ডক্সি এ ক্যাপসুল কী কী সমস্যায় দেওয়া হয়, যেমন গলা ও শ্বাসনালীর সংক্রমণ, ত্বকের সংক্রমণ, ব্রণের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, যৌনবাহিত কিছু সংক্রমণ, চোখ ও কানের সংক্রমণ। কিছু ক্ষেত্রে টাইফয়েড বা অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণে দেওয়া হয়। কিভাবে খেতে হয়: এটা দিনে 1 থেকে 3 বার খেতে হয় খাওয়ার পরে। ডক্সি এ খেলে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া এবং সূর্যের আলোতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। মনে রাখতে হবে, গর্ভবতী মহিলা, 8 বছরের কম বয়সী শিশু যাদের এই ওষুধে অ্যালার্জি আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। তবে ডাক্তারের নির্ধারিত সময় পর্যন্ত এই অ্যান্টিবায়োটিকটি খেতে হবে।